ধুরন্ধর দেখলাম ভাই, ও ভাই কি এক একটা সিন যা ছিল মানে মারাত্মক। রণবীর সিং এর মানে অ্যাক্টিং আমি জাস্ট মানে ভাবনা চিন্তার বাইরে। প্রত্যেকটা মানে অ্যাক্টরের যে মানে অ্যাক্টিং স্কিল মানে আউট অফ 10, দারুণ দারুণ ছিল। তো তোমরা আমার এক্সপ্রেশনটা দেখে অলরেডি বুঝতেই পেরে গেছো যে আমি কতটা এক্সাইটেড ছিলাম এই সিনেমাটা দেখার জন্য। আর সেটা দেখে কিন্তু আমার সার্থকও হয়েছে, যতটা না আমি ভেবেছি তার থেকে দ্বিগুণ আমি রেজাল্ট পেয়েছি। তাড়াহুড়া করে দৌড়ে 5 মিনিটে রেডি হলাম, 5 মিনিটে রেডি হয়ে কত 10 মিনিটের মধ্যে হেঁটে হেঁটে স্টেশন পৌঁছে গেছি। হ্যাঁ, আর ট্রেনটাই দেখো পেয়েও গেছি। এটা কি ট্রেন গো? ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক টাইম, কালো সব কালো হিরে, তাই তো? কয়লা ভালো ভিডিও ওই তো কয়লা কয়লা, ব্ল্যাক টাইম। একটাই সমস্যা, 10 মিনিট ঘোরা হয়ে যায়। তো আমরা এখন ট্রেনে উঠে তো পড়েছি, কিন্তু ট্রেন ছাড়ছে না এখনো। কখন ছাড়বে আমরা এটা দাঁড়িয়ে যায় নাকি, এমনিতে ট্রেনের প্রবলেম চলছে তার মধ্যে। তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা 15 মিনিটের মধ্যে আসানসোল পৌঁছে যাবো, তাই তো? 15 মিনিট, হ্যাঁ। ট্রেন অন্ডাল থেকে ছেড়ে দিয়েছে। তো আজকে আমাদের ট্রেন ধরার অভিজ্ঞতা কিছুটা অন্যরকম ছিল। মানে যখন আমরা দেখছি মোবাইলে ট্রেনটা অলরেডি দুর্গাপুর চলে এসছে আর আমাদের বাড়ি থেকে স্টেশন যেতে প্রায় 10 মিনিট লাগে, তো তখন আমি কি পারফরমেন্স দিলাম মাত্র 5 মিনিটে কোনো রকম রেডি হয়ে। তারপর যাও বাড়ি থেকে বেরিয়েছি, টোটোর জন্য অপেক্ষা করছি, দেখি টোটো নেই। তাড়াহুড়োর সময় এরকমই হয়। তারপর হেঁটে হেঁটে মানে স্টেশনের কাছাকাছি প্রায় চলেই গেছি, তখন একটা টোটো পেয়ে মানে ট্রেনটাতে আমরা দৌড়ে উঠেছি। মানে তো আজকে আমাদের সারাদিনের শিডিউল ছিল 3টে। তো প্রথমে আমাদের প্ল্যান ছিল যে আমার রুটিন চেক আপের জন্য আসানসোল রেলের হসপিটাল যাব, সেখানে ডাক্তার দেখিয়ে তারপর আমাদের 1:45-এ মুভি টাইম ছিল, তো সেখানে মুভি দেখব। তো সেটা হয়নি, মানে মুভি দেখাটা হয়েছে, ডাক্তার দেখানোটা হয়নি। যা 12টা 12:30 বেজে গেছে, তখনও ডাক্তারবাবু আসেনি, পেশেন্ট দেখা শুরু করেনি। তো আমরা তার জন্য করেছিলাম, আমরা চলে গেছিলাম মানে মুভি সেন্টারেই প্রথমে। তো থার্ড প্ল্যানটা ছিল আমাদের কিছু শপিং করা, কিন্তু সেটা হয়। ক্যামেরায় আসো, কোথায় এসছি বলো? আমরা সিনেমা দেখতে, আজকে ধুরন্ধর দেখবো। চলো। তো এখানে কিন্তু আমরা সময় মতো এই মলে পৌঁছে গেছিলাম। আর আমাদের শো টাইম ছিল 1:45, আগেই বললাম। তার আগে আমরা লাঞ্চ সেরে নিয়েছি। তারপর এখানে বুঝতে পারছিলাম না কত নাম্বার ফ্লোরে, তো ঘুরতে ঘুরতে একদম টপ ফ্লোরে ছিল অ্যাকচুয়ালি সিনেমা হলটা। আর তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পেরেছো যে আমি কতটা এক্সাইটেড ছিলাম এই মুভিটা দেখার জন্য। যতটা না এক্সাইটেড ছিলাম, মুভিটা দেখার পর আমার এক্সাইটেডমেন্ট আরও দ্বিগুণ হয়ে গেছে। মানে জাস্ট ফাটাফাটি। ধুরন্ধর সিনেমাটা দারুণ দারুণ, মানে প্রতিটা অ্যাক্টরের অ্যাক্টিং স্কিল মানে যে কী যে মারাত্মক, আউট অফ 10, দারুণ দারুণ। আওয়াজ হচ্ছে বের করতো। যাচ্ছি তো যাচ্ছি, শেষ আর হচ্ছে না। আর উঠতে হবে। জানো তুমি? তো এইখানে আমার কিছুটা বিরক্ত লেগে গেছিলো, মানে এসকেলেটার দিয়ে একের পর একটা ফ্লোরে উঠেই যাচ্ছি, কোথাও সিনেমা হল দেখতে পাচ্ছি না। তারপরে গিয়ে দেখলাম ওটা একদম হচ্ছে টপ ফ্লোরে। তো এখন আমরা সিনেমা হলের কাছাকাছি এসেই গেছি। আর এই সিনেমা হলটাতে একটা ভালো দেখলাম, মানে তুমি ব্যাগে যা ইচ্ছে তুমি নিয়ে ভেতরে এন্ট্রি করতে পারো। আদার্স যেসব মানে সিনেমা হলগুলো আছে সেখানে কিন্তু মানে জলটাও নিয়ে যেতে দেয় না। তো সেক্ষেত্রে আমার সুবিধা হয়েছিল, কিছু আমি স্ন্যাক্স নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে, বাদাম ভাজা, চিপস এসব নিয়ে গেছিলাম। তো আমি কিন্তু সেগুলো মুভি দেখেছি আর বেশ এনজয় করেছি, মানে খেয়ে এনজয় করি। তো আমরা এখানে আমাদের সিট খুঁজে পেয়ে গেছি। আর এবার হচ্ছে সেই মানে কখন সিনেমাটা শুরু হবে তার অপেক্ষা। আমার আর তর সইছে না, আমার এক্সাইটমেন্টটা জাস্ট দেখ। তো ফাইনালি আমরা ধুরন্ধর দেখতে চলে এসেছি। দেখা যাক কতক্ষণ বাকি আছে এটা স্টার্ট হতে। এখন শো আছে এখনো তোমার কতক্ষণ? এখন 1:40 বাজে, 45 থেকে স্ক্রিন চালু হবে, অ্যাডভার্টাইজমেন্ট হবে। বেশ ভালো লাগছে, হ্যাঁ। কতক্ষণ লাগলো আমাদের আসতে বলো?
কোন থেকে কতক্ষণ 15 মিনিট লেগেছে? পাগলি পাগলি আরেকদিন আসবে ভূতের শোটা দেখতে, আমার খুব ইচ্ছে কিন্তু। আজকেও দেখতে পারো। দেখবে? হ্যাঁ, তাহলে তো হৃৎপিণ্ড আবার খারাপ হয়ে যাবে না তোর ভয়ে। তো দেখো সমস্ত ট্রেলার দেখানো শেষ হয়ে গেছে, এখন ফাইনালি হচ্ছে মুভিটা শুরু হবে। আর আমি তো ভীষণ এক্সাইটেড। আমি মুভি ক্লিপগুলো দেখালাম না, না হলে কিন্তু আমার কপিরাইট চলে আসবে এর জন্য। ধুরন্ধর দেখলাম ভাই, ও ভাই কি এক একটা সিন যা ছিল মানে মারাত্মক। রণবীর সিং এর মানে অ্যাক্টিং আমি জাস্ট মানে ভাবনা চিন্তার বাইরে। প্রত্যেকটা মানে অ্যাক্টরের যে মানে অ্যাক্টিং স্কিল মানে আউট অফ 10, দারুণ দারুণ সিনেমা। সবাই এটা মাস্ট দেখো, দারুণ সিনেমা দারুণ। অনেকদিন পর একটা ভালো সিনেমা দেখলাম, বলো। তোমরা কারা কারা এই ধুরন্ধর সিনেমাটা দেখেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা সিনেমা শেষে এখানটায় কিছু গ্রসারি শপিং করে বাড়ি চলে এসেছি। টাটা।